আরে ভাই টাকাগুলো নিয়েন না ভাই, ভাই আমার চিকিৎসার টাকা ছাড়েন। আরে আমাদের কাজের মেয়ে অপু না? হায় হায়, অপু দেখতে এত সুন্দর। এই ছেলে পেলে এখানে কি হয়েছে? ওই ছিনতাইকারী দুজন আমার চিকিৎসার টাকা নিতে চেয়েছিল, নিতে পারেনি। এই মেয়েটা আমাকে বাঁচিয়েছে, তোমাকে ধন্যবাদ বোন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর কোনো চিন্তা নাই, আর কোনো ভয় নাই। আচ্ছা ভাই, আপনি একটু দিকে শুনে যান। ঠিক আছে ভাই। আরে অপু, তুই তো মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর। না না চাচা, আপনি এগুলো কি বলছেন? আচ্ছা অপু, তুই যখন আমাদের বাড়িতে কাজ করিস তখন তুই মুখটা ঢেকে রাখিস কেন? আর শোন, তুই যখন আমাদের বাড়িতে কাজ করিস না তখন তো তোর চাচি ছাড়া আর কেউই থাকে না। আচ্ছা এই, তুই নাকি তোর চাচির সামনে পর্দা করিস? চাচা, বলা তো যায় না কখন কে বাড়িতে এসে দেখে ফেলে। আর আপনি তো খুব ভালো করেই জানেন, মেয়ে মানুষের পর পুরুষকে চেহারা দেখানো ঠিক না। মেয়েদের চেহারা শুধুমাত্র তার স্বামী দেখবে, তাই আমি বেগানা পুরুষকে কখনো আমার মুখ দেখাইনি। আমি ইসলামের আদর্শ মেনে চলি। আমি বিয়ের পর শুধুমাত্র আমার স্বামীকেই মুখ দেখাবো। তুই খুব ভালো মেয়ে রে অপু। আজ 3 বছর হলো তুই আমার বাড়িতে কাজ করতেছিস, কিন্তু আজ 3 বছরের মধ্যেও তোর চেহারাটা আমি দেখতে পারলাম। আবার শুনেছি তুই নাকি 5 ওয়াক্ত নামাজ পড়িস, আবার তুই তোর কাজও খুব ভালো মতো করিস, আর তুই সবাইকে খুব সম্মান করে কথা বলিস। শোন, বউ হিসেবে যে ছেলে তোকে পাবে না সে খুব সৌভাগ্যবান হবে রে। কি যে বলছেন চাচা, আমার মতো কাজের মেয়েকে কে বিয়ে করবে? আর কোনো বাবা কি এই কাজের মেয়ের সাথে তার ছেলের বিয়ে দেবে? আর ভাগ্যের কথা বলছেন, ভাগ্যবান তো তারাই হয় যারা ধনীর মেয়েকে বিয়ে করে। এখনকার ছেলেরা আর তাদের পরিবার বড় লোকের সুন্দরী মেয়ে খোঁজে, কেউ ভালো মেয়ে খোঁজে না। আর আমরা হলাম গরিব কাজের মেয়ে, আমাদের কথা বাদ দেন। আর আমরা যত ভালো মেয়েই হই না কেন, আমাদের বিয়ে ওই রিক্সাওয়ালার সাথেই হবে। কেউ আমাদের গুণও দেখবে না, রূপও দেখবে না। আর আপনিও তো ওই দিন ঘটককে আপনার ছেলের জন্য বড় লোকের সুন্দরী মেয়ের কথা বলছিলেন। মেয়ে তো আমার কাছে ঘেটা ঘেটলি ভাই, আমি আপনাকে দেখাচ্ছি, একটুখানি দেখি, চয়েস করুন তো দেখি ভাই। দেখেন তো এই মেয়েটা চলবে নাকি? আরে না না, এইসব মেয়ে চলবে না। চলবে না? না, আপনি দেখবেন যে আমার ছেলের জন্য ধনী পরিবারের একদম সুন্দরী ফুকফুকে একটা মেয়ে দেবে। সমাজে আমাদের একটা অবস্থান আছে, আর ব্যাপারটা তো বোঝেনি। আমার ছেলেকে যেখানে সেখানে তো বিয়ে দিতে পারি না। শুনুন ঘটক সাহেব, আপনি ধনী পরিবারের সুন্দরী মেয়ে দেখবেন, নে চা খান। ব্যাপারটা হলো যে আমাদের অবস্থা দেখে তারপরে ঠিক সেইভাবে সম্বন্ধ করবে। কি বুঝাইতে পেরেছি আপনাকে? আপনি তো ঘটককে বললেন না ভালো গুণের মেয়ে দেখতে? আচ্ছা তুই বাড়িতে যাচ্ছিস, যা, সময় হলে বুঝবি কে কি করে। এখন যাচ্ছিস, যা, কাল সময় মতো বাড়িতে চলে আসিস। হ্যাঁ, আমার মতো কাজের মেয়েকে কে বিয়ে করবে? আর কোনো বাবা কি এই কাজের মেয়ের সাথে তার ছেলের বিয়ে দেবে? ভাগ্যবান তো তারাই হয় যারা ধনীর মেয়েকে বিয়ে করে। আর আমরা যত ভালো মেয়েই হই না কেন, আমাদের বিয়ে ওই রিক্সাওয়ালার সাথেই হবে। কেউ আমাদের গুণও দেখবে না, রূপও দেখবে না। আর আপনিও তো ওই দিন ঘটককে আপনার ছেলের জন্য বড় লোকের সুন্দরী মেয়ের কথা বলছিলেন। আরে বাবা, এত মনোযোগ দিয়ে কি ভাবছো? না আমি ভাবছি তোর বিয়ে দেব। হ্যাঁ বাবা, তুমি তো অনেকদিন ধরেই আমার বিয়ের কথা ভাবছো, আর মেয়েও দেখছো, কিন্তু তুমি তো তোমার পছন্দসই মেয়ে খুঁজে পাচ্ছ না। আমার পছন্দ ভুল ছিল বাবা, আমি তো আসল জিনিসটাই ভুলে গিয়েছি। বাবা, আমি আমার পছন্দ মতো মেয়ে পেয়ে গিয়েছি, আমি সেই মেয়ের সাথেই তোকে বিয়ে দেব। আরে বাবা, এই মেয়েই পারবে তোকে সুখী করতে। তার মানে এই সংসারের জন্য ওই মেয়ে উপযুক্ত। আমরা এতদিন ধরে যা খুঁজেছি তা ভুল ছিল রে বাবা। তুমি কোন মেয়ের কথা বলছো বাবা? কেন, ওই যে অপু। কি? অপু? হ্যাঁ, আমি ওই অপুর সাথেই তোকে বিয়ে দেব। এসব তুমি কি বলছো বাবা? অপু হচ্ছে আমাদের বাসার কাজের মেয়ে, আর একটা কাজের মেয়ের সাথে তুমি তোমার ছেলেকে বিয়ে দেবে? আর আমি একটা কাজের মেয়েকে বিয়ে করব? না না বাবা, এটা অসম্ভব। আমি কি অপুকে বিয়ে করলে সমাজে মুখ দেখাতে পারবো? আমি কি পারবো একটা কাজের মেয়েকে বিয়ে করে আমি সমাজে আমার স্ট্যাটাস মেনটেন করতে? সবাই তো ছিছি করবে বাবা। বাবারে, সংসারের জন্য দরকার ভালো একটা গুণী মেয়ে, সুন্দরী মেয়ে। আর যদি ধনীর মেয়ে হয়, এই সমাজে আমাদের মান সম্মান ঠিকই বাড়বে। কিন্তু ওই মেয়েটার মধ্যে যদি গুণ না থাকে, তাহলে আমাদের এই সংসারে সুখ আসবে না রে বাবা। অপু অনেক
ভালো মেয়ে, সেই সাথে খুব সাহসী, আর ওর চেহারা খুবই সুন্দর, তোর পছন্দ হবে বাপ। সবচেয়ে বড় কথা হলো সে পর্দাশীল, সে ইসলামের নিয়ম কানুন মেনে চলে রে। বাপরে, তুই যদি অপুকে বিয়ে করি তাহলে তুই খুব সুখী হবি, আমার এই সংসার খুব সুখে থাকবে। আমি আমার ছেলের বউ ওই মেয়েকেই বানাতে চাই, যে মেয়ে তার স্বামীকে ছাড়া ওই রূপ অন্য কাউকে দেখাতে নারাজ। তার মানে তুই বোঝ বাবা, কত সুন্দর মেয়ে সে। বাবা তুই আমার কথা শোন, তুই সুখী হবি। ঠিক আছে বাবা। অপু, এদিকে এসো তো। অপু, আমার বাবা চায় আমি তোমাকে বিয়ে করি, আর আমি না কোনোদিন আমার বাবার অবাধ্য হইনি। আমি জানি যে তুমি খুব ভালো মেয়ে, তা তুমি কি আমাকে বিয়ে করতে পারবে? এসব আপনি কি বলছেন? আমি একটা কাজের মেয়ে, আমি আপনাদের সমাজের উপযুক্ত নই। অপু, তুই আমার ভুল ভেঙে দিয়েছিস। আমি জানি আমার এই ছেলের জন্য তুই একমাত্র উপযুক্ত। কিন্তু আমার কিছু শর্ত আছে আপনার ছেলের জন্য। হ্যাঁ অপু, বলো তোমার কি শর্ত? আপনাকে ইসলামিক শরিয়া মোতাবেক চলতে হবে, সুন্নতে দাঁড়িয়ে রাখতে হবে, আর বিয়ের পর আমি কোনো পার্টিতে যেতে পারবো না, আর সেই ব্যাপারে আপনি আমাকে কোনো চাপ দিতে পারবেন না। আমি আমার আল্লাহর অনুগত্য মেনে রাসূলের সুন্নত মতো চলবো, আর আপনাকেও সেভাবেই চলতে হবে। মাশাআল্লাহ, তুই খুব ভালো কথা বলেছিস মা। ঠিক আছে অপু, আমি তোমার সব কথা মেনে নিলাম, তুমি খুবই সুন্দর কথা বলেছ। আমাদের তো সেইভাবেই চলা উচিত যেভাবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে বলেছেন। বাবা, তা তুমি বিয়ের ব্যবস্থা করো, আমি অপুকে বিয়ে করব। আলহামদুলিল্লাহ, তুই আমাকে টেনশন থেকে বাঁচালি বাবা। ঠিক আছে যাই, তাহলে আমি বিয়ের ব্যবস্থা করি। হ্যাঁ? আমার ছেলে বিয়ে করবে।